আমার ভাইয়ানেরা সোনামানি খেনা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ পাকের কাবা শরীফে আল্লাহ পাকের নামাজে মশগুল ও আমার ভাইয়ানেরা আল্লাহ পাকের কাবা শরীফে চারটি কোণ আছে একটা কোণের নাম হলো রুকনে ইয়ামানি আর একটা কোণের নাম হলো হাজরে আসওয়াদ আর একটা কোণের নাম হলো রুকনে শামি আর একটা কোণের নাম হলো রুকনে ইরাকি যারা হাজী সাহেব আছেন হাজরে আসওয়াদ থেকে তওয়াফ শুরু হয় রুকনে ইয়ামানিতে গিয়ে তওয়াফের দোয়া বন্ধ হয় রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ আলাদা দোয়া আছে না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين নবী আমার রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদের মাঝে আল্লাহ নবী নামাজ আদায় করলেন নামাজ আদায় করে মক্কা শরীফের রাস্তা দিয়ে আল্লাহ নবী টুক টুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন গভীর মনোযোগ বাবা আপনারা জানেন আমি হিজবুল্লাহ বাজে কথা বলা ছেলে নয় আর কোথাও বলিও না আল্লাহ মাফ করেন আমার রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন হাদিস পাক এসেছে সাহাবীরা মনে করতেন আমার রাসূলের কিছু হারিয়ে গেছে নাকি সুবহানাল্লাহ বলেন মাথায় হায়াত করে রাসূলুল্লাহ হেঁটে হেঁটে চলে যাচ্ছে রাস্তার ধার থেকে আমার রাসূলকে মা বাপ তুলে গালি গালাজ করছে অপরাধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কোন অপরাধ নয় নবী আমার মাথাটা ঘোরালেন ও মক্কা জওয়ানেরা এ মক্কা যুবকেরা আমি তোমাদের কাছে কি অপরাধ করেছি বাবা আমি রাসূলুল্লাহ জীবনে কাউকে অন্যায়ভাবে চড় মারি না বাবা আমি রাসূলুল্লাহ কারো মনে ব্যথা দিইনি বাবা আমি রাসূলুল্লাহ কাউকে আঘাত করিনি বাবা তোমরা আমাকে কেন গালি দাও দয়ার নবী আমার এই কথাটা না বলা আল্লাহ নবী ভালো করে তাকিয়ে দেখেন ওই দলের ভিতরে আল্লাহ নবী নিজের জামাই আবু লাহাবের ছেলে উতাইবা দাঁড়িয়ে রয়েছে দুঃখ হবে না হবে না আরে মক্কার অন্য ছেলেরা গালি দিচ্ছে ঠিক আছে তুমি যে আমার জামাই একদিকে চাচাতো ভাই রাসূলুল্লাহ মাথাটা তুলে বললেন ওতাইবা ওতাইবা তুমিও আসো আল্লাহ রাসূলের আরো কষ্ট বাবা এরা গালি দিচ্ছে দিক তুমিও আছো যে ওতাইবার শানে রাসূলুল্লাহ বদদুয়া করেছিলেন না ইয়া ওতাইবা আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবুম মিনাল কিলাব আল্লাহ দুনিয়ার কুকুর সমূহের ভিতর থেকে একটা কুকুরকে উপরে ছাপিয়ে দাও ও আমার ভাইজানেরা উতাইবার খারাপ লেগে গেল বাড়িতে চলে গিয়ে আল্লাহ নবীর খলিজা টুকুরি যে মেয়েটার সঙ্গে আল্লাহ নবী উতাইবার সঙ্গে বিবাহ দিয়েছিলেন ওই মেয়েটার নাম হলো যায়নাব হযরত যায়নাবকে ডেকে বললেন ও বিবি যায়নাব এদিকে এসো যায়নাব যায়নাবকে কাছে ডেকে বলল যায়নাব যদি সংসার করতে চাও দুটো অপশন তোমার কি এক নাম্বার হলো তোমার আব্বাকে ছাড়তে হবে ও
হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা জোর করে কেঁদে দিয়েছিলেন। ও আমার স্বামী উতাইবা, কি কথা শোনালে আমায়, কি কথা বললে আমায়। আমার আম্মা জান হযরত খাদিজা আজ দুনিয়ায় নাই। আমার আম্মা জান খাদিজা জান্নাতুল মুআল্লা কবরস্থানে শুয়ে আছে। এই মক্কার মানুষেরা আমার আব্বা রাসূলুল্লাহকে কেউ ভালোবাসে না। এরা আমার আব্বাকে গালি দেয়, আমার আব্বাকে মারে। মা হারা বাপ আমার, বাপ হারা বাপ আমার, দুনিয়ায় বলার মতো, খোঁজ খবর নেওয়ার মতো আমার আব্বার কেউ নাই। আমি দুনিয়া ছেড়ে দিতে পারি, আমার আব্বা রাসূলুল্লাহকে আমি যায়েনব ছাড়তে পারবো না। ও বেজানিরা, ও চূড়াবিদ্যারা, সোনামানিকেরা, ও আল হিকমা মিশনের ভক্তরা, আমার রাসূলে পাকের কত কষ্ট দেখেন। আল্লাহ নবীর ফ্যামিলির উপরে কত আঘাত হয়েছে দেখেন। হযরত যায়েনব যখন মেনে নিল না, উতাইবা ছুটে এসে হযরত যায়েনবকে এত মারা মেরেছে, হযরত যায়েনবের ওঠার মতো ক্ষমতা নাই। ও তাড়াতাড়ি বলুন, সন্তান যদি সৌদি আরবে থাকে, সন্তান যদি আমেরিকায় থাকে, সন্তান বিদেশে থাকলে, সন্তান যদি শরীর খারাপ হয়, ও আমার ভাইয়েরা তাড়াতাড়ি বলুন, এই দুনিয়া সব থেকে আগে কে খবর পায় বলুন? মার বাপ। নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মক্কা শরীফে আছেন। আমার রাসূলুল্লাহর যায়েনবের জন্য মনটা কাঁদে। আল্লাহ নবী হুজরা থেকে বার হয়ে ছুটে ছুটে গিয়ে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ নবী দরওয়াজায় ঠোকা দিলেন। ও মা যায়েনব, আহা, মেয়ে মহব্বতের জিনিস নয়। এই বলে আজকে যদি আপনার মেয়ের বাড়িতে ফোন করেন যে মা আমি কালকে তোমার বাড়িতে যাচ্ছি, মেয়ের সারা রাত ঘুম হয়, ও সারা রাত কাজ করছে। কি ব্যাপার? আরে তুমি ঘুমাচ্ছ না কেন? আমার আব্বা আসবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আরে এজন্য রাসূল বলেছিলেন আমার কাছে তিনটে জিনিস প্রিয়, আস-সালাত, আত-তিফ, আন-নিসা। আমার বিবিরা আমার কাছে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজে কিছু এরকম আপনার পশু আছে দেখবেন যারা বিবিদের উপরে অত্যাচার করে, আছে না? নেই? এই জন্য বিশ্বের এক নাম্বার স্বামী হলো, যদি স্বামীর আদর্শ নিতে হয় তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন তোমার বিবি আজকে একটা অপরাধ করেছে, তার অন্য দিকের ভালো কাজ দেখে আজকে তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তুমি যে বিবিটাকে মারবে আবার ওই বিবির কাছে গিয়ে রাত্রিরে থাকবে, তোমার লজ্জা হবে না? ও বেজানেরা, নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যায়েনবের ঘরে দরওয়াজায় গিয়ে আল্লাহ নবী ঠোকা দিলেন। আল্লাহ নবীর কণ্ঠের আওয়াজ পেয়ে হযরত যায়েনব
রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে বার হয়ে চলে এলো, দরওয়াজা খুলে দিলেন। আল্লাহ নবী মা যায়েনাবের মুখের পানে তাকিয়ে আল্লাহ নবী যায়েনাবের মাথা থেকে পা পর্যন্ত দেখছে। আল্লাহ নবীর নূরে দুটো চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। ও বেজানেরা, হযরতে যায়েনাব কাঁদে। আল্লাহ নবী হযরতে যায়েনাবের মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, মা যায়েনাব, ও মা যায়েনাব, তোমার চোখের নিচে কালো দাগ কেন মা? রাসূল জানে না আমা তোমার চোখের নিচে দাগ হলো কেন মা? হযরতে যায়েনাব কোনো কথা না বলে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও মা যায়েনাব, কেঁদো না মা, কেঁদো না মা, আমি বুঝে নিয়েছি আমার যায়েনাবের উপরে অত্যাচার হচ্ছে মা। কে তোমাকে সান্ত্বনা দেবে, কে তোমাকে বোঝাবে? মানে যে বুঝাবে সে তো আজ দুনিয়ায় নাই। হযরতে খাদিজা, তোমার মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, মানে আমি তোমার আব্বা রাসূলুল্লাহ বলি, সবর করো মা, সবর করো মা, আমি চলে গেলাম। ও বেজানেরা, হিজরতের 4-5 দিন আগের কথা। আল্লাহ নবী যায়েনাবের সঙ্গে দেখা করে নবী আমার মদিনা শরীফে চলে গেলেন। ইতিমধ্যে আম্মা জান হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে বাচ্চা এসে গেল। যায়েনাব প্রেগনেন্ট। আবু লাহাব উতাইবার বাপ, এদিকে আয়, এদিকে আয়, যায়েনাবকে তালাক দে, তাড়া। কেন? ওর পেটে যে বাচ্চা, ওই বাচ্চা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রের হবে, ওকে রাখা যাবে না। এই অপরাধটা কি? শুধু এই কোরআন আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এত অত্যাচার। হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো কাঁদতে লাগলেন, আমাকে তাড়িয়ে দেবেন না, কোথায় যাব, কার কাছে যাব, আমাকে এইভাবে তাড়িয়ে দেবেন না। কোনো কথা শুনল না। বুবু জান হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটের উপরে উঠিয়ে দিল। যা চলে যা যায়েনাব। বুবু জান হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার দিকে রওনা হয়ে গেলেন। ও বেজানেরা, নিষ্ঠুর বেঈমানেরা সহ্য করতে পারল না। সন্ধ্যা ঘন হয়ে গেল। হযরত যায়েনাব উটের উপরে বসেছিলেন। হযরতে মা যায়েনাবের পেটে বাচ্চা। ওই অবস্থায় তীর লক্ষ্য করে ছুঁড়ে দিল। ওই তীরটা এসে হযরতে যায়েনাবের তল পেটে বিদ্ধ হয়ে গেল। হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপর থেকে আর জমিনের উপরে পড়ে গেলেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে যায়েনাবের বাচ্চা প্রসব হয়ে গেল। যায়েনাব যদি ওদিনে কোরআন ছেড়ে দিতেন, যায়েনাব যদি ওদিনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিতেন, এত অত্যাচার যায়েনাবকে সহ্য করতে হতো না রে বাবা। হযরতে যায়েনাব বলেন, আমি উটের উপর থেকে জমিনের উপরে যায়েনাব
পড়ে গেলাম, আমার বাচ্চাটা প্রসব হয়ে গেল। আমি যায়নাব শুধু এতটুকু শুনলাম, একবার ট্যাক করে বাচ্চাটা কেঁদে উঠেছে। হযরত যায়নাব জ্ঞান হারিয়ে ফেললেন। বলে ও বেজানেরা, ও চোরাবিদ্য এলাকার সোনামানিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন হুশ এনায়েত করলেন। হযরত যায়নাব বলেন, ওই সময় পানির পিপাসায় আমার কলিজা ফেটে যাচ্ছিল। শুধু একবার বললাম পানি, পানি। আল্লাহ যে হয়ে যায় বাবা, আল্লাহ তার হয়ে যায়। উট ওই সময় যায়নাব বলেন, যে উটের উপরে বসেছিলাম ওই উটটা ঘুরে এসে আল্লাহ উটকে এমন ভাবে বানিয়েছেন 40 দিনের পানি উটের ভিতরে ধারণ করে রাখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। উট ঘুরে এসে আল্লাহর নবীর লাগতে জিগার হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা মুখের ভিতরে একটু পানি বার করে দিয়ে দিলেন। হযরত যায়নাব বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম, কে আছে রে বাবা? আমি যায়নাবের বাচ্চা প্রসব হয়ে গিয়েছে, এই বাচ্চাটাকে কে দাফন করবে, কে মাটি নেবে বাবা? হযরত যায়নাব বলেন, আমি লক্ষ্য করে দেখি ওই সময় ওই উটটা নিজের পা দিয়ে মরুভূমির বালুগুলোকে সরিয়ে সরিয়ে গর্ত মতো করে আল্লাহ নবীর লাগতে জিগারকে ওই গর্তের ভিতরে আর ঠেলে ঠেলে এনে ফেলে দিয়ে পা দিয়ে মরুভূমির বালুগুলোকে নিয়ে আর মাটি চাপা দিয়েছে। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও বেজানেরা, ও মুরব্বিয়ানেরা, কলিজা ফেটে যাবে। হযরত যায়নাব বলেন, আমার এত রক্ত খনন হয়ে গিয়েছে আর ওঠার মতো ক্ষমতা নাই। তখনও আমি যায়নাবের তল পেটে তীর বিদ্ধ হয়ে আছে। মুসলমানের ঘরের ছেলেরা মেয়েরা, কত নির্যাতন যায়নাবের উপরে হয়েছে শুধু কোরআনের খাতিরে। যায়নাব বলে, আমার তীর তখনও পেটে ব্যথা চলছে, আল্লাহ আমার তীরকে বার করে দেবে। আল্লাহ, এই মরুভূমির মাঝখানে তো আহা বলার কেউ নাই, কে হবে আল্লাহ? ও বেজানেরা, হযরত যায়নাব বলেন, উটটা ঘুরে এসে আমি যায়নাবের তীরটাকে কামড়ে ধরে আর টেনে বার করে দিয়েছে। জোরে বলো, একটু জোরে বলে না, একটু জোরে মোহাব্বতে বলে না। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হিকমা মিশনের ভক্তরা, আমি হিজবুল্লাহ এখনই বিদায় নিয়ে চলে যাব, তবে বাবা এক ফোঁটা চোখের পানি আল হিকমা মিশনের এই মাঠে ফেলে দিয়ে যান। এই মাটি যেন ময়দানে বাসরে আমাদের জন্য সাক্ষী হয়ে যায়। আল্লাহ যদি চান এই চোখের পানির বাবার খাতে আল্লাহ যদি খুশি হয়ে যান, আমার রসুলে পাকের দিদারও হয়ে যেতে পারে। ও মুরব্বিয়ানেরা,
হযরত যায়েনব বলে পেটে তীর বার হয়ে গেল, আমি উটের ওপরে উঠবো কি করে? উট তো অনেক উঁচু প্রাণী। আল্লাহর হুকুমে ওই উটটা এসে আমি যায়েনবের পাশে শুয়ে পড়েছে। জোরে বলো, উট কার হুকুম মানে? জোরে বলে, দুনিয়ার গাছপালা পশু পাখি কার হুকুম মানে? আল্লাহর। ও বেজানেরা, হযরত যায়েনব আল্লাহ নবীর কলিজা টুকরি উটের ওপরে উঠে আহমাদি উঠে বসলেন। উট দাঁড়িয়ে গেল, হেলে দুলে মদিনা শরীফের দিকে নিয়ে চলে যাচ্ছে। কি আল্লাহ নবী হুজরা শরীফের ভিতরে আল্লাহ নবীর কলিজা কাঁদে, ঘরের ভিতরে বসে থাকতে পারে না। ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারক থেকে আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে মদিনার মরুভূমির উপর দিয়ে আল্লাহ নবী হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আল্লাহ নবীর নজরে পড়ে গেল বহুদূর থেকে যেন একটা উট আসে, ওই উটের ওপরে একজন কাফেলা বসে আছে। ও বেজানেরা, ও মুরব্বিয়ানেরা, হযরত আল্লাহ নবী আগে যেতে লাগলেন, যায়েনবের উটও আগে আসে। আল্লাহ নবী খেয়াল করে দেখেন ওই উটের ওপরে অন্য কেউ নয় রে, উটের ওপরে আমার খাদিজার কলিজার টুকরি, আমি রাসূলুল্লাহ নয়নের পুতুলি, আমার যায়েনব রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আল্লাহ নবী টুকরে কেঁদে ফেললেন। ও বেজানেরা, নবী আমার ছুটে ছুটে গিয়ে হাত দুটো বাড়িয়ে দিলেন। ও মা যায়েনব, শোমা, আমার কোলে শোমা, আমার মুখে শোমা, কে তোমার সেবা করবে মা? তোমার মা খাদিজাকে মক্কায় রেখে চলে এসেছি মা, কে দেখবে মা? তোমার অপরাধ হলো এতটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এছাড়া আর কোনো অপরাধ নয়। আল্লাহ নবী যায়েনবকে বুকে করে নিয়ে হুজরা শরীফের ভিতরে শোয়ালেন। আল্লাহ নবী খেদমত করছেন যায়েনবের। ভালো হয় না বাবা, যায়েনবের দিন দিন খারাপ অবস্থা। আল্লাহ নবী 1 তারিখে আস্তে আস্তে গিয়ে যায়েনবের ঘরের ভিতরে প্রবেশ করলেন। মা যায়েনবের পাশে বসে আল্লাহ নবী নূরে দুটো হাত দিয়ে যায়েনবের মুখে হাত বোলাচ্ছে। মা যায়েনব, কেঁদো না মা, কেঁদো না মা যায়েনব, দুঃখ নিও না মা যায়েনব। শুনে রাখো, আমার তোমার আব্বা রাসূলুল্লাহকে আল্লাহ পাক বড় দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাড়িতে থাকলে হবে না, আল্লাহ আমাকে দিনের দায়ী করে পাঠিয়েছে। মা যায়েনবের বদরের যুদ্ধের ডাক এসে গিয়েছে, আল্লাহর কোরআন বাঁচাতে হবে মা, কলেমার পতাকা উঁচু করে ধরতে হবে মা। আমি চলে গেলাম মা। হযরত যায়েনব আল্লাহ নবীর মুখের পানে তাকিয়ে বলেছিল, আব্বা জান, যায়েনবের জনমের মতো যায়েনবকে দেখে নেন, বদরের যুদ্ধ থেকে এসে আর দেখা হবে না।
নবী আমার দয়ার নবী অজর কাঁদতে লাগলেন। ও বেজাইনাব, কি কথা শোনালে আমার, কি কথা বললে আমার মা জাইনাব? বদরের যুদ্ধে থেকে এসে আর তোমার মুখ দেখতে পাবো না মা। হযরতে জাইনাব বলেন, আব্বা আমি আমার নাকের ভিতরে আল্লাহ পাকের জান্নাতের খুশবু পাচ্ছি, জোরে বলুন, আর আমি থাকবো না। আল্লাহ নবী বললেন, মা জাইনাব চলে গেলাম মা। আল্লাহ নবী জাইনাবের কাছ থেকে বিদায় নিয়ে ঘরের দরওয়াজা তখনও পার হলো না, পিছন দিক দিয়ে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার পিছন দিকে তাকান, আপনার মা জাইনাব চিরতরের মতো আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, আর জাইনাব দুনিয়ায় নাই। ও মুরব্বিয়ানেরা, ও শুনে মালিকেরা, নবী আমার দয়ার নবী গো আবার ঘুরে এসে এত কান্না কাঁদছিলেন। আল্লাহ নবীর মুবারক চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে যাচ্ছিল। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদতে মানা করেন, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমার জাইনাব জীবনে একটু শান্তি পেল না, আমার জাইনাব জীবনে সুখ পেল না, আমি রাসূলুল্লাহ জীবনে দুটো পেট ভরেও খাওয়াতে পারিনি। আমার জাইনাব মাহারা হয়ে গিয়েছে, আমার জাইনাব স্বামীর ঘরে গিয়ে সেখানেও বড় কষ্ট করেছে। ও আমার সাহাবীরা দেরি করো না, আমার জাইনাবের কবর খনন করে ফেলো। সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? একবার তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। এই কচিরা আমাদের ছাত্ররা বাপ জোরে দাও না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, আল হিকমা মিশনের মহান ইরসালের সওয়াব, নারায়ে তাকবীর। ও রাসূলুল্লাহ কাঁদছে, সাহাবীরা বলছে, হুজুর আপনি তো মানা করেন। আমার রাসূল বললেন, বাবা আমার কাছে বড় হয়েছে, আমি তো মানুষ করেছি, জীবনে দুটো পেট ভরে খাওয়াতে পারিনি, এদের ভালো পোশাকও দিতে পারিনি, স্বামীর ঘরে গিয়ে সেখানেও মার খেয়েছে। অপরাধ শুধু কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে মুসলমানের ছেলে সেই কলমা আমাদের ঘর থেকে উঠে যাচ্ছে। জবাব দেবেন কি বলেন? ও বেজানেরা, নবী আমার দিরুদুরিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, আমার জাইনাবের গোসলের ব্যবস্থা করে ফেলো, আমার জাইনাবের জানাজা নামাজ আমি রাসূলুল্লাহ নিজে পড়াবো। আল্লাহ নবী আস্তে আস্তে হযরত জাইনাবের কবর খনন করা হয়ে গেল। আল্লাহ নবী কবরের ধারে গিয়ে চুপ করে বসে পড়ে নবী আমার জাইনাবের কবরের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ নবী পাগলের মতো কাঁদছিলেন। এ কবরের মাটি, তুই যে বড় কঠিন রে কবর, কবর রে,
তবে শুনে রেখে দে, তোর পাশে আমি রাসূলুল্লাহ নিজে এসে বসে আছি রে। আমি তোকে বলে গেলাম আমার মা জায়নাবকে যেন কষ্ট দিবি না কবর। এই কথা বলতে না বলতে আল্লাহ নবী দিল দুনিয়া বাদশাহ কবরের ভিতরে নেমে পড়লেন। এক মুষ্টি মাটি হাতে করে নিয়ে আল্লাহ নবী কবরের ভিতরে ছড়িয়ে দিয়ে বললেন, কবরের মাটি রে, আমি রাসূলুল্লাহ তোদের বলে গেলাম আমার জায়নাবকে যেন আর কষ্ট দিবি না। ও সাবিরা বাবারা কোথায় আছো? আমার জায়নাবের লাশটাকে আমি রাসূলুল্লাহ আমার হাতে একটু উঠিয়ে দাও। আল্লাহ নবী জায়নাবকে চিরতরের মতো কবরে রেখে নিয়ে আল্লাহ নবী মাটি ধরলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও নবী আমার তিন মুঠা মাটি দিয়ে আর কবরের পাশে আল্লাহ নবী দাঁড়ালেন না। হাত ঝাড়তে ঝাড়তে আল্লাহ নবী বদরের প্রান্তরে রওনা হয়ে গেলেন। এ আমার চড়া বিদ্যা এলাকার সোনারাম, এ সুন্দরবন আর মিশরের ভক্তরা, আমি হিজবুল্লাহ এই বার্তাটাই দিতে চাই। আমার রাসূলের পাকের এত কষ্টের কোরআন, আমার রাসূলের এত কষ্টের দিন আজকে যেন আমাদের কাছ থেকে মুছে না যায়। যদি চলে যায় ময়দানে মাশারে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে, আমার রাসূলুল্লাহ সম্মুখে আপনাকে দাঁড়াতে হবে বাবা। এই জন্য বলবো এই রকম প্রতিষ্ঠানগুলোর দিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে না হবে না? দরকার আছে না নেই? মিশনগুলো মাদ্রাসাগুলো যেখানে দ্বীনি শিক্ষা হয় এসব জায়গাগুলোতে খেয়াল রাখবেন, সাদকায়ে জারিয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বেশি কিছু টাকা দিতে পারেননি মিশনে, কিন্তু আপনি মিশনের শত্রুতাও করেননি। মুখের একটা আপনার কথা দিয়ে এদেরকে সাহায্য করেছেন। খোদার কসম, আল্লাহ যদি চায় এটা আপনার জন্য নাজাতের ওসিলাও হয়ে যেতে পারে। বলেন ঠিক কিনা? জীবনে তো আমল কিছু নেই, অন্তত ভালো কাজের সঙ্গে আমরা জড়িয়ে থাকি। বিশেষ করে আমার খুব মহব্বতের মানুষ, এই দেখেন আমাদের কামাল উদ্দিন ভাই। আমি বাংলাদেশে একজন আলেম আছে, খুব বড় আলেম, মাওলানা কামাল উদ্দিন জাফরি। আমি ভাইকে মহব্বত করে দেখি, ও কামাল উদ্দিন জাফরি। হ্যাঁ, এরকম ছেলে দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহ যোগ্যতা দিয়েছে কি আল্লাহ শুকর। হ্যাঁ, আমার হাফেজ সাহেব আছেন, আমাদের ডাক্তার আব্দুল্লাহ মারুফ সাহেব, আমাদের কম মানে আল হিকমা মিশনের যত সদস্য কমিটি আমরা আছি। আমি একটু আগেই বার্তা দিচ্ছিলাম, আপনারা ইউটিউব খুলবেন, আমি বহু জায়গায় আল হিকমা মিশন নিয়ে আমি জলসাও করেছি। হ্যাঁ, আজকে আপনি শোনাবানি আমার সেদিনে এই মিশনে দাঁড়িয়ে আমার চোখের পানি পড়েছিল। বুঝছেন না? একটা 20 আনা বাচ্চা আমার সেদিন মনে হয়েছিল এই মিশন যদি কবুল হয় ওই বাচ্চাটার জন্যই কবুল হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হিজবুল্লাহ কুঞ্জি সাহেব, নারায়ে তাকবীর। আমি যখন মিশন হাফেজ সাহেব ছিলেন, আব্দুল্লাহ মারুফ সাহেব ছিলেন, আমার কামাল উদ্দিন ভাইও ছিলেন, ওই ঘরটায় বসেছিলাম, বার হয়ে আসছিলাম। হাফেজ সাহেব বলল, হুজুর একটা বাচ্চাকে ডাকি। আমি শুধু এটা বলা, আমি বাহবা নেওয়ার জন্য নয়, শুধু এই প্রতিষ্ঠানগুলোর কাজ কি হয় দেখেন। আল্লাহু আকবার। তো একটা মেয়ে, ছোট্ট একটা মেয়েকে ডাকলো, এর গায়ে আমাকে হাফেজ সাহেব বলছে, আপনি জিজ্ঞেস করেন নাম কি? নামটা বললো, বাড়ি কোথায় জিজ্ঞেস করলাম, আমি জানি। আব্বার নাম কি?
আমি বলতে পারিনি। ও আমি কচি তোমার কাছে টাকা আছে? বলে 5 টাকা আছে। ও সে মেয়েটা আছে কেন না ভাই? আছে। বলছে আমার কাছে 5 টাকা আছে। আমি একটা 500 টাকার নোট বার করে মেয়েটার হাতে দিয়ে মাথায় হাত দিয়েছিলাম, আর সেদিকে আমার চোখের পানি পড়েছে। জাল্লা আমার রসুল এরকম এতিম ছিল। এই জন্য রসুল্লাহ বলেছেন কোন এতিমের মাথায় হাত রাখবে তো ওর মাথায় হাতের তালুর তলায় যতটা চুল পড়বে আল্লাহ আপনার নামায় আমালে অতটা নেকি আল্লাহ লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে এইসব প্রতিষ্ঠানগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে না? আপনার বাচ্চাটাকে আপনি ভালো মিশনে ভালো জায়গায় দিয়েছেন, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, এসব এতিমগুলোর দিকে দেখবে কারা? জবাব দিতে পারবেন সেদিন আল্লাহর দরবারে। আমার ভাইরা, সোনা মানিকেরা, ও নওজওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, ভাইরা, বোনেরা, বেটিরা, আমি হিজবুল্লাহ এই জন্য বলবো জীবনে নফল আমল খুব বেশি না হলেও এসব দিনই প্রতিষ্ঠানগুলোর দিকে খেয়াল রাখেন। নিজে পয়সা না দিয়ে পারলেও কথা দিয়ে সাহায্য করুন। দুশ্মনী করবেন না। যদি দুশ্মনী করেন আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে দুশ্মনী করা হবে। ও ভাইজানেরা, নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শেখে আর অপরকে শিক্ষা দেয় ওই ব্যক্তিগুলো হলো সর্বোত্তম ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রায় জলসায় বলি, আমরা জলসা করি, লক্ষ লক্ষ টাকা বছরে কামাই করি, মিশনের শিক্ষকগুলো, মাদ্রাসার শিক্ষকগুলো বাবা 5,000 টাকা 10,000 টাকা বেতনে এইসব বাচ্চাগুলোকে মানুষ করে। আমি মনে করি আমি হিজবুল্লাহ আমার থেকেও এদের দরজা আল্লাহর দরবারে কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ বলে। আপনাদের কাছ থেকেই নিয়ে তো আমরা ওদের দিই। এমনও হয়, এমনও মানুষ আছে যাদের কাছে গিয়ে হাত পাতলে 5টা টাকা দেয় তো 20টা কথা শুনিয়ে দেয়। আছে না? আর বাপ যদি না থাকে মিষ্টি ভাষায় বলে আজকে হচ্ছে না ভাই, আল্লাহ যদি চায় আবার হবে। আপনি ওই রকম বড় কথা বলবেন না। আরে নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আজকে আল্লাহ তোকে অর্থ দিয়েছে, কোন কোথায় কোন কাজে আমার আল্লাহ তোর উপরে অসন্তুষ্ট হয়ে যাবে তুই তো এটা জানিস না? জানিস? ও বেজেরা, সোনা বারিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ আল্লাহ পাকের কাবা শরীফের পাশে আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক জবলে আবি কুবাইসের নিচে আল্লাহ নবী হযরত আমিনার ঘরে আল্লাহ নবী চুপ করে বসে আছেন। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী সম্মুখে বসা। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, বাবারা, আমি রাসূলুল্লাহ, আমাকে কেউ একটু কোরআন শোনাবে বাবা, আমাকে একটু কোরআন শোনাবে। আল্লাহ রসুলের 4 জন সাহাবী ছিলেন কারি সাহেব সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কারিদের তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আব্দুল্লাহ ইবনে মাসউদ সবথেকে জিন্ন সাহাবী, দুটো হাত তুলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি শোনাবো। আমার রসুল দেখছে শয়তান তো চতুর্পাশে। আরে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার দুর্বল দুবলো সাহাবী, যদি একে এসে একটা চড় মারে ওর সহ্য করার ক্ষমতা নেই। আমার রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাত নামাও। আল্লাহর নবী আবার বললেন, বাবা কে কোরআন শোনাবে বাবা? কেউ হাত তোলে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার হাত তুলেছে। জোরে বলবেন না?
ইয়া রাসূলুল্লাহ আমি শোনাবো। নামাও, হাত নামাও। রাসূল আবার বলল, এই কে শোনাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার হাত তুলেছে, আমি শোনাবো। যাও যাও আল্লাহর কোরআন শোনাও। ও মেয়েরা, আল্লাহ নবীর করি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কাবার বারান্দায় বসে বসে আর মধুর কণ্ঠে আল্লাহ পাকের কোরআন শোনাতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبحان الله سبحان الله سبحان الله. আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার ধরেছে আর রহমান আল্লামাল কোরআন। শয়তান কোথায় ছিল? আবু জাহাল। এই কোরআনের শব্দ আসে কোথা থেকে? দেখতো, দেখ দেখ দেখ, দেখছি আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়ছে। এসে আমার রাসূলুল্লাহর দুবলো সাহাবী, অপরাধ কিছু না, শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে। এত জোরে কানে একটা চড় মেরেছে আব্দুল্লাহ ইবনে মাসউদের, এক চড়ে কানের পর্দা ফেটে গিয়ে গলগল করে রক্ত ঝরছে। আল্লাহ রাসূল আম্মাজান আমিনার ঘর থেকে দেখছেন আমার রাসূলের নূরের দুটো চোখ দিয়ে, আহারে এত অত্যাচার অপরাধ, শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দিকে তাকিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কান দিয়ে রক্ত ঝরে টুক টুক করে হেঁটে হেঁটে চলে আসছে। বাবা আল্লাহ নবী দেখতে পান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পাশে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম হাসতে হাসতে আসছেন। আল্লাহ নবী মনের কষ্টে বলেছিলেন, ও জিবরাইল, আমার আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন পড়ার জন্য বেঈমান আবু জাহাল কানে মেরে কানের পর্দা ফাটিয়ে দিল, জজ্জার কোণে রক্ত ঝরে আর আপনি হাসছেন। হযরতে জিবরাইল ওদিনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর জবাব আমি এখন দেব না, এর জবাব আমি পরে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলেরা রে, চড়া বিদ্যা এলাকায় কোরআন পড়লে কেউ তো মানে না, মানে না। কেন তোমার ঘরের তাকে বসে বসে আল্লাহর কোরআন কেন কাঁদে? তোমার জবাব দিতে হবে না। আমার ভাই, আমি আর বেশি সময় দেব না, আমি চলে যাব। বুঝলেন না? জানেন তো আমরা দাওয়াতি আলেম, আমাদের নিয়ত খারাপ তো। আমি ভাইজান রিকোয়েস্ট করি, জানেন আজকে একটু সময় পেয়েছি, আপনারা একটু শুনবেন তো মা খাদিজার কবরে রেখে আসার পরে কি নিদারুণ অবস্থা হয়েছিল, সেই ঘটনাটা শুনবেন কি আপনারা? একটু জোরে বলেন, শুনবেন? নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা আকুন্দি সাহেব, হিজবুল্লাহ আকুন্দি সাহেব। আমার ভাই কামালউদ্দিন
কি আবদার করলো বলেন দিন, আমার ছোট ভাই তো, আর সত্যি ওকে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, অনেক সময় রাত্রে ফোন করে আমার খবর নেয়, ভাই কোথায় আছে। আমার তো রাত ঘোরা মানুষ, আমি ভাইয়ের কথা রাখতে গিয়ে 1-2 মিনিট একটু আলোচনা করি।